الله أكبر الله أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر لا إله إلا الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى وعليه وسلم أشهر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كاف القرآن المجيد بل أجيبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب وإذا متنا كنا ترابا ذلك رجع بعيد بسم الله الرحمن الرحيم وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بشيء وطهر بيتي للطائفين والقائمين والركع السجود وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق عن ابن عمر رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان
সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি একক, অদ্বিতীয়, স্বয়ংসম্পূর্ণ, অমুখাপেক্ষী, চিরঞ্জীব, তন্দ্রা বা নিদ্রা যাকে কখনোই স্পর্শ করে না, যার কুরসি আকাশ ও পৃথিবী পরিবেষ্টন করে আছে এবং এদের রক্ষণাবেক্ষণ যাকে মোটেও ক্লান্ত করে না, তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। তিনি নিরাকারও নহেন, সর্বব্যাপী বিরাজিতও নহেন, সমস্ত সৃষ্টি জগতের একমাত্র প্রতিপালক, আরশে সমাসীন। দুরুদ ও সালাম বর্ষিত হোক সেই সুন্দর মানুষটির উপর, আজ থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন যাকে পাঠিয়েছিলেন বর্তমান সৌদি আরবের মক্কা নগরীতে আল্লাহ পাকের দিন অর্থাৎ দিন আল ইসলামকে সঠিকভাবে মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য, এবং যেই মানুষটি আল্লাহ পাকের অশেষ রহমতে আল্লাহ পাকের সেই দিন অর্থাৎ দিন আল ইসলামকে 100% সফল ও সঠিকভাবে মানুষের মাঝে পৌঁছে দিয়েছিলেন সেই নবী, বিশ্ব নবী, এই পৃথিবীর শেষ নবী এবং রাসূল মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ ও সালাম বর্ষিত হোক। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল এই পৃথিবীতে এসেছিলেন তাদের সবার উপর দুরুদ ও সালাম বর্ষিত হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সাহাবী রাদিয়াল্লাহু আনহু গণের উপর, সমস্ত তাবেঈদের উপর, সমস্ত তাবেঈদের উপর, এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের যত বান্দা পবিত্র কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন যাপন করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারবেন তাদের সবার উপর। উপস্থিত মোমেন মুসলমান দিনী ভাই ও বোনেরা, আমাদের আলোচনা চলছিল হজ। হজ ইসলামিক শরিয়াতের একটি ফরজ আমল, কিন্তু সবচেয়ে সুন্দর যে বিষয় সেটি হলো এই, যদিও এই আমলটি ফরজ আমল, কম্পালসারি আমল, ম্যান্ডেটরি ফর অল, কিন্তু এই আমলটি সমস্ত মুসলিম জাতির জন্য ফরজ নয়। কেবলমাত্র যারা ধনাঢ্য, যারা সম্পদশালী মুসলিম, যাদের হজের সফরে যাওয়ার তৌফিক দিয়েছেন আল্লাহ পাক, শুধুমাত্র তাদের জন্যেই এই আমলটি জীবনে একবার ফরজ। আমরা গত দুটি খুতবায় এর একটি স্কেল টেনেছিলাম আমরা, যে হজটি কার উপরে কখন ফরজ হয়, এবং সেখানে আমরা এই সম্বন্ধে ডিটেলস আলাপ করেছি যে হজ কিভাবে ফরজ হয়, কাদের উপরে কখন। তাই সে বিষয়টিতে আজকে আর যাব না। তো আমরা যে আলাপটি করছিলাম সেটি হলো এই, যে হজ ফরজ শুধুমাত্র ধনাঢ্য এবং যারা সম্পদশালী মুসলিম তাদের জন্য, জীবনে মাত্র একবার। প্রতি জিলহজ মাসের 8ই জিলহজ হতে শুরু করে 13ই জিলহজ পর্যন্ত লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা আন নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা আন নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই ধ্বনিতে ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মক্কা, মিনা, আরাফাত এবং মুজদালিফার আকাশ ও বাতাস। সারা বিশ্ব হতে লক্ষ লক্ষ মুসলিম যোগ দেন হজের এই পবিত্র আনুষ্ঠানিকতায়। দি গ্রেটেস্ট মুসলিম গ্যাদারিং ইন দ্য ওয়ার্ল্ড। সূরা হজ, কনসুবের 22 নম্বর সূরা, আয়াত নম্বর 26 ও 27, যা আমরা খুতবার শুরুতেই তেলাওয়াত করেছি। আয়াত নম্বর 26, মহান আল্লাহ পাক বলেন, স্মরণ করো যখন আমি ইব্রাহিমকে বাইতুল্লাহর স্থান চিহ্নিত করে দিয়েছিলাম, তখন বলেছিলাম আমার সাথে কাউকে শরীক করো না, আর আমার গৃহকে পবিত্র রাখবে তাওয়াফকারী, সালাতে কিয়ামকারী, রুকুকারী ও সেজদাকারীদের জন্য। আর মানুষের মাঝে হজের ঘোষণা দাও, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে, আর সব পথক্লান্ত শীর্ণ উটের পিঠে বহুদূরের গভীর সংকুল পথ বেয়ে। এই দুটি আয়াত সূরা হজের 26 এবং 27, এই দুটি আয়াতের উপরে আমি গত দুটি খুতবায় বেশ বড়সড় আলোচনা করেছি। তাই এই দুটি আয়াতের উপরে আজকে আর আলোচনা করব না, শুধু এতটুকু বলবো যে দেখুন আল্লাহ পাক শিরককে কতখানি ঘৃণা করেন। যে আপনারা জানেন যে নূহ আলাইহিস সালামের যে প্লাবন, সেই প্লাবনে কাবা ঘরটি ভেঙে গিয়েছিল, এবং এই ভাঙার পরে আল্লাহ পাক এই ইব্রাহিম আলাইহিস সালামের সময় এসে
এই কাবাঘরটিকে পুনর্নির্মাণ করাবেন বলে সিদ্ধান্ত নিলেন এবং সেই অনুযায়ী তার এই দুই বান্দা, দুই নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক হুকুম করলেন এদের পুনর্নির্মাণ করার জন্য। এবং তার শুরুতেই কিন্তু আল্লাহ পাক একটি কথা বলছেন, দেখুন এই ২৬ নম্বর আয়াতের শুরুতেই আছে, স্মরণ করো যখন আমি ইব্রাহিমকে বায়তুল্লাহর স্থান চিহ্নিত করে দিয়েছিলাম তখন বলেছিলাম আমার সাথে কাউকে শরিক করো না। দেখুন ২০০০ বছরের ডিফারেন্স। নূহ আলাইহিস সালামের সময় থেকে ইব্রাহিম আলাইহিস সালামের সময়ের ডিফারেন্স হচ্ছে ২০০০ বছর, দুই একদিন না। এই ২০০০ বছর পরে আল্লাহ পাক যখন আবার চিন্তা করলেন যে বায়তুল্লাহকে তিনি পুনর্নির্মাণ করবেন, তখন তিনি প্রথমেই তার দুই বান্দা সেই নবীকে ২০০০ বছর পরে প্রথম কথাটি বলছেন, সাবধান সাবধান, শিরক করো না। শিরক আমরা এর আগে আমাদের খুতবাগুলো থেকে জেনেছি যে শিরকের মতো এত বড় গুনাহ, এত বড় জুলুম পৃথিবীতে আর দ্বিতীয় নেই। শিরক এমন এক গুনাহ যা আল্লাহ পাক কোনো দিনই ক্ষমা করবেন না। অন্য সব গুনাহ তিনি যাকে খুশি ক্ষমা করে দেবেন, কিন্তু শিরকের গুনাহ তিনি ক্ষমা করবেন না। তাই যারা হজের নিয়ত করেছেন তাদেরকে আমি প্রথমেই আবেদন জানাবো যে আপনারা শিরক সম্বন্ধে জানুন, ইমান সম্বন্ধে জানুন, আকীদা সম্বন্ধে জানুন। হজের বই পড়ার আগে ইমান আকীদার বই পড়ুন, তাওহীদ সম্বন্ধে জানুন। কারণ আপনার ইমান যদি শিরক মিশ্রিত হয়, শিরকের সামান্যতম যদি বীজ যদি আপনার ইমানের মধ্যে ঢুকে যায়, আপনার ইমান কলুষিত হবে, আপনার হজই কবুল হবে না। একটা মানুষের কাছে, একটা মানুষের সমস্ত আমলের ভিতরে তার প্রথম আল্লাহ পাকের কাছে যেটি পছন্দ সেটি হচ্ছে তার ইমান। তাই মনে রাখবেন যে আমাদের ইমানটাকে নিষ্কলুষ করতে হবে, ইমানটাকে নিরেট করতে হবে, ইমানটাকে খাঁটি করতে হবে। তাই আমি বলবো যারা হজের নিয়ত করেছেন তারা হজের বই পড়ার আগে, হজের নিয়মকানুন জানার আগে ইমান আকীদা সম্বন্ধে জানুন। আমাদের তাওহীদ প্রকাশনীর আপনার ইমানের উপরে, আকীদার উপরে, তাওহীদের উপরে অনেক বই আপনি বাজারে পাবেন, এগুলি কিনবেন এবং পড়বেন। তাওহীদের রুবুবিয়াত সম্বন্ধে জানবেন, তাওহীদে উলুহিয়াত সম্বন্ধে জানবেন, তাওহীদ আল আসমা ওয়াস সিফাত সম্বন্ধে জানবেন। আমি তাওহীদকে এই জন্য জানতে বলছি যে তাওহীদের বিপরীত হলো শিরক, শিরকের বিপরীত হলো তাওহীদ। তাই আপনার ইমানে যদি তাওহীদ থাকে, জিন্দেগিতে কসবিকালেও আপনার ইমানে শিরক প্রবেশ করতে পারবে না। তাই যারা হজের নিয়ত করেছেন তাদের কাছে আমার প্রথম আবেদন থাকবে, আপনারা আপনাদের ইমানটাকে নিরেট এবং খাঁটি করার জন্য ইমান এবং আকীদার উপরে আপনারা পড়াশোনা করবেন, প্রথমে জানবেন এবং এরপরে আপনারা হজের বই পড়বেন, হজের নিয়মকানুন সম্বন্ধে জানবেন। সূরা আল ইমরান কনসুবের ৩ নম্বর সূরা, আয়াত নম্বর ৯৭। এই আয়াত দ্বারা আল্লাহ পাক হজকে ফরজ করলেন। মহান আল্লাহ পাক বলেন, এতে রয়েছে মাকামে ইব্রাহিমের মতো প্রকৃষ্ট নিদর্শন, যে কেউ তাতে প্রবেশ করবে সে নিরাপদ হবে। আল্লাহর জন্য উক্ত ঘরে হজ করা লোকদের উপরে ফরজ করা হয়েছে যার সে পর্যন্ত পৌঁছানোর সামর্থ্য আছে, এবং যে ব্যক্তি অস্বীকার করবে সে জেনে রাখুক নিঃসন্দেহে আল্লাহ বিশ্বজাহানের মুখাপেক্ষী নহেন। এই আয়াতটি দ্বারা হজকে ফরজ করা হয়েছে। এবং এখানে মাকামে ইব্রাহিমের যে কথাটি বলা হয়েছে, এটা হলো ইব্রাহিম সালাতুসাল্লামের দাঁড়ানোর স্থান। আপনারা যখন কাবায় যাবেন, যখন কাবা তোয়াফ করবেন, দেখবেন ঠিক দরজার একটু সামনেই এই মাকামে ইব্রাহিম, এটি একটি পাথর। এই পাথরের উপরে দাঁড়িয়েই ইব্রাহিম আলাইহিসসালাম এই কাবাকে রিকনস্ট্রাকশন করেছিলেন, রিপেয়ার করেছিলেন, সংস্কার করেছিলেন। তা ওনার পায়ের ওই ছাপ ওই পাথরের উপরে আছে, একদম গর্ত হয়ে গেছে। ওই পাথরটিকেই বাধাই করে সুন্দরভাবে একটা বয়মাকৃতির ইয়েতে রেখে আপনার কাবা ঘরের ঠিক দরজার সামনে রেখে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে মাকামে ইব্রাহিম। তো সেই কথাই আল্লাহ পাক বলছেন যে এতে রয়েছে, কাবার কথা বলছেন যে এতে রয়েছে মাকামে ইব্রাহিমের মতো প্রকৃষ্ট নিদর্শন, যে কেউ তাতে প্রবেশ করবে সে নিরাপদ হবে। এটি আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা। আপনি যদি কাবায় প্রবেশ করেন আপনি নিরাপত্তা লাভ করলেন আল্লাহ পাকের পক্ষ থেকে। আল্লাহর জন্য উক্ত ঘরে হজ লোকদের উপরে ফরজ করা হয়েছে। এই যে ফরজ করা হলো হজ, যারা সে পর্যন্ত যার সে পর্যন্ত পৌঁছানোর সামর্থ্য আছে। আমরা ওই যে স্কেল টেনেছিলাম যে সবার উপরে হজ ফরজ নয়। যাকাত আদায়ের পরে যে ব্যক্তিকে এই পরিমাণ টাকা থাকবে যে হজের সফরে গেলে এবং আসলে তার কোনো ধার দেনা করতে হয় না, তাহলে ওই ব্যক্তির ওই সময় থেকে হজ ফরজ। তো সেই কথাই বলা হচ্ছে, আল্লাহ পাক হজ ফরজ করলেন তাদের জন্য
যার সে পর্যন্ত পৌঁছানোর সামর্থ্য আছে, তার জন্য আল্লাহ পাক হজকে ফরজ করলেন। এবং যে ব্যক্তি অস্বীকার করবে সে জেনে রাখুক নিঃসন্দেহে আল্লাহ বিশ্বজাহানের মুখাপেক্ষী নহেন। সূরা আল বাকারা কোরআন শরীফের 2 নম্বর সূরা, আয়াত নম্বর 125, মহান আল্লাহ পাক বলেন, এবং স্মরণ করো যখন আমি কাবা গৃহকে মানুষের জন্য সম্মেলনের স্থল এবং নিরাপদ স্থল করলাম এবং বললাম মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান হিসাবে গ্রহণ করো, এবং ইব্রাহিম ও ইসমাইলকে বলেছিলাম আমার গৃহকে তাওয়াফকারী, ইতিকাফকারী এবং রুকু ও সেজদাকারীদের জন্য পবিত্র রাখবে। কাবা ঘরকে আল্লাহ পাক মানুষের জন্য সম্মেলন স্থান বানিয়েছেন, এটি আল্লাহ পাকের ঘোষণা, এবং নিরাপদ স্থানও বানিয়েছেন। এবং এইখানে মাকামে ইব্রাহিমের জায়গাটিকে আল্লাহ পাক বলছেন সালাতের স্থান হিসেবে দাঁড়াতে, এবং সেখানে কিন্তু সালাতের ওই মাকামে ইব্রাহিমের পিছনেই কিন্তু সবাই সালাত আদায় করে, সামনে দিয়ে তওয়াফ হয়, সেটিও ইনশাআল্লাহ আল্লাহ পাক যেটি বলেছিলেন সেভাবে কাজও হয়েছে। সূরা আল ইমরান কোরআন শরীফের 3 নম্বর সূরা, আয়াত নম্বর 96, মহান আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত করা হয়েছিল তা তো বাক্কায় মানে মক্কায়, যা বরকতমণ্ডিত এবং সারা জাহানের পথ প্রদর্শক। আল্লাহ পাক এই আয়াতে ঘোষণা দিচ্ছেন যে কাবা সারা জাহানের জন্য পথ প্রদর্শক, মানুষ এবং জিনকে পথ প্রদর্শন করবে কাবা। কিন্তু আজকাল দেখুন এই কাবাতে যে নামাজ পড়া হয় সেই নামাজে ইমাম সাহেব ফরজ নামাজ, মগরিব নামাজ এবং ঈশার নামাজে ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়েন, ফাতিহার পরে উনি চিৎকার করে আমিন বলেন, জোরে আমিন বলেন, তার সাথে সাথে মুসল্লিরও আমিন বলে, কাবা প্রকম্পিত হয়, দূর থেকে মধুর শব্দ শোনা যায় যে কাবায় নামাজ হচ্ছে। অথচ দেখুন আমাদের দেশের অনুসরণ নেই, আমাদের দেশে মসজিদগুলোতে যখন নামাজ হচ্ছে সূরা ফাতিহা পড়ার পরে আমিন জোরে বলা হচ্ছে না। কাবার ইমাম যখন রুকু করছেন, রুকু থেকে উঠে তিনি হাত বেঁধে কওমের দোয়া পড়ছেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, এই দোয়াটা আরই বড়। অথচ আমাদের দেশে এর ধারও কেউ ধারে না। কাবার ইমাম রাফিদাইন করেন, মুসল্লিরাও করেন, অথচ আমাদের দেশে রাফিদাইনের প্রচলনই নাই। আমি বলতেছি যে কাবার কথা যে আল্লাহ পাক বললেন, এই আয়াতটি আমি আবার পড়ি শুনুন, নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত করা হয়েছিল তা তো বাক্কায় মানে মক্কায়, যা বরকতমণ্ডিত এবং সারা জাহানের জন্য পথ প্রদর্শক, গাইড করবে কিন্তু কাবা। কিন্তু আমরা কাবার উল্টো কাজটি করি, কাবায় যা হয় সেই কাজটি আমাদের দেশে মসজিদগুলোতে করা হয় না। আমি সেই কথাটি বলতে যাচ্ছি। সহিহ বুখারীর 2য় খণ্ড হাদিস নাম্বার 1420, আধুনিক প্রকাশনীতে 63 নম্বর পেজে এই হাদিসটি পাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল কোন আমল সবচাইতে উত্তম। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান। আবার জিজ্ঞাসা করা হলো এরপর কোন কাজটি সবচাইতে উত্তম। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর পথে জিহাদ করা। পুনরায় জিজ্ঞাসা করা হলো এরপর কোন কাজটি সবচাইতে উত্তম। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হজে মাবরুর, অর্থাৎ আল্লাহর নিকট কবুল হওয়া হজ। তাহলে প্রথম আমরা জানলাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা থেকে প্রথম জানলাম যে সবচাইতে উত্তম কাজ হচ্ছে আল্লাহ পাক এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। যে কথাটি একটু আগে আপনাদেরকে আমি বলছিলাম যে যারা হজের নিয়ত করেছেন, হজের নিয়ম কানুন বোঝার আগে নিজের ঈমান আকীদাকে স্বচ্ছ করুন, ঈমানকে পরিষ্কার করুন, ঈমানকে নিরেট করুন, ঈমানকে নির্ভেজাল করুন, তবেই কিন্তু আপনার হজ কবুল হবে। যে কথাটি বলছিলাম সেই কথাটি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সবচাইতে উত্তম কাজ হলো আল্লাহ পাক এবং তার রাসূলের উপরে ঈমান আনা। দ্বিতীয় উত্তম কাজ কি? তিনি বললেন দ্বিতীয় উত্তম কাজ হলো আল্লাহর পথে জিহাদ করা। তৃতীয় উত্তম কাজ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হজে মাবরুর, অর্থাৎ কবুলকৃত হজ। দেখুন এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কবুলকৃত হজ, তার মানে সব হজই কিন্তু কবুল হয় না, এই হাদিসই তার প্রমাণ। হজে মাবরুরের কথা উনি বলতেছে যে হজ কবুল হয়। তাই আপনাদেরকে বলছিলাম যে হজ করতে যাবেন, প্রথম কাজ হচ্ছে নিজের ঈমান এবং আকীদাকে শুদ্ধ করা। ঈমান এবং আকীদা যদি বিশুদ্ধ থাকে, আপনার ঈমান যদি শিরক মুক্ত থাকে, আপনি যদি বেদাত সম্পর্কে সতর্ক থাকেন, আপনার আমল যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক হয়, অবশ্যই আপনার আমল, আপনার হজ কবুল হবে ইনশাআল্লাহ। সহিহ বুখারীর 2য় খণ্ড হাদিস নাম্বার 1421, আধুনিক প্রকাশনীতে
এই হাদিসটি পাবেন 63 নম্বর পেজে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিহাদকে আমরা মেয়েরা সবচাইতে উত্তম কাজ বলে জানি, আমরা কি জিহাদে অংশগ্রহণ করব না? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং তোমাদের জন্য সর্বোত্তম জিহাদ হচ্ছে হজে মাবরুর, অর্থাৎ আল্লাহর নিকট কবুলকৃত হজ। দেখুন কত বড় কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ সম্বন্ধে বলেছেন। আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদই তো সবচেয়ে উত্তম কাজ, আমরা মেয়েরা কি জিহাদ করব না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমাদের জন্য উত্তম জিহাদ হচ্ছে কবুলকৃত হজ, মাবরুর, হজে মাবরুর, তোমরা হজ করো। তো দেখুন হজ কত বড় একটি আমল, কত বড় একটি ইবাদত। সহিহ আল বুখারীর 2য় খণ্ড হাদিস নাম্বার 1422, আধুনিক প্রকাশনীতে এই হাদিসটি পাবেন পেজ নাম্বার 64। এই হাদিসটি আপনারা মুসলিমেও পাবেন, অর্থাৎ মুত্তাফাকুন আলাইহির হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি মহান আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হজ সমাপন করলো এবং হজ সম্পাদনকালে কোনো প্রকার অশ্লীল কথা ও কাজে কিংবা কোনো গুনাহের কাজে লিপ্ত হলো না, সে সদ্যজাত শিশু অর্থাৎ মাতৃকোল থেকে যে কেবলই ভূমিষ্ঠ হলো এর মতো নিষ্পাপ হয়ে প্রত্যাবর্তন করলো। আলহামদুলিল্লাহ, দেখেন কত বড় আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি হজ করলো কিন্তু হজে সে কোনো অশ্লীলতা করলো না, কোনো গুনার কাজ করলো না, ঠিক নিয়ম নীতি অনুযায়ী নিজের ঈমান ঠিক রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে যে হজ কমপ্লিট করলো, যার হজটা কবুল হলো আল্লাহর দরবারে, সে এইভাবে বাড়িতে ফিরবে যেভাবে মাতৃকোল থেকে শিশু ভূমিষ্ঠ হয়। মাতৃকোল থেকে যখন শিশু ভূমিষ্ঠ হয়, শিশু থাকে নিষ্পাপ, সেই লোকটি সেরকম নিষ্পাপ হয়ে ঘরে ফিরবে। হজ এত বড় একটি আমল। সুতরাং যাদের মহান আল্লাহ রাব্বুল আলামিন হজ করার তৌফিক দিয়েছেন, হজ করার সামর্থ্য দিয়েছেন, হজে যাওয়ার, তারা অবশ্যই হজে যাবেন এবং সেটা যত তাড়াতাড়ি পারেন। কারণ আমাদের দেশের মানুষেরা সাধারণত বুড়ো বয়সে হজ করে, শেষ বয়সে হজে যায়, এবং এটা কোনো ক্রমেই ঠিক নয়। কারণ আপনার উপর যখনই হজ ফরজ হবে তখন থেকেই যত তাড়াতাড়ি যেতে পারেন ততই মঙ্গল। বুড়ো বয়সে যারা হজ করতে যান তারা হজের সফরে হজের হুকুম আকামগুলো সঠিকভাবে পালন করতে পারেন না। হজের সফর কিন্তু খুব কষ্টের, আপনারা মনে করবেন না যে এটা খুব শান্তি এবং আরামদায়ক। প্রচণ্ড। আমি আমার একটি অভিজ্ঞতা বলি, আপনাদের দোয়ায় আল্লাহ পাকের রহমতে আমি পরপর 3 বার হজে গেছিলাম, 2098, 2099 এবং 1998, 1999 এবং 2000 সালে। আমার একটি অভিজ্ঞতা খালি আমি বলি, মিনা থেকে বেরোনোর সময় আমি ওই স্যান্ডেলটি, একজনের পায়ে স্যান্ডেল ছিল না, আমার স্যান্ডেল খুলে আমি তাকে দিছিলাম। আমি যখন রাস্তার উপরে উঠছি আমার পায়ে হাঁটতে যায় ঠোসা পড়ে গেছে, এত গরম। দিনের বেলা মরুভূমি উত্তপ্ত থাকে, রাত্রিবেলা ঠান্ডা হয়ে যায় এবং ভীষণ একটু কিন্তু কষ্টের সফর, শক্তি লাগে। যারা বৃদ্ধ বয়সে হজ করতে যায় এরা কিন্তু ম্যাক্সিমাম হজের যে নিয়মগুলি আছে এগুলি তারা সঠিকভাবে পালন করতে পারে না। তাই যুবক বয়সেই হজে যাওয়া কিন্তু সবচেয়ে উত্তম। তাই বলছিলাম যে আপনার যখন থেকে হজ ফরজ হলো তারপরে আপনি যত তাড়াতাড়ি পারেন চলে যান। এবং এবার থেকে কিন্তু সৌদি গভর্নমেন্ট তারা কিন্তু 60 বছরের ঊর্ধ্বে কোনো হাজিকে ভিসা দেবে না বলেই দিছে। আপনার বয়স 60 উত্তীর্ণ হলেই আপনি আর হজ ভিসা পাবেন না, এবার থেকে তারা বন্ধ করে দিছে ঘোষণা দিয়ে। তাই হজ যখন আপনার উপরে ফরজ হলো আপনি যত শীঘ্র সম্ভব আপনি হজ করে আসবেন। উপস্থিত মুমিন মুসলমান দিনী ভাই ও বোনেরা, হজের ইতিহাস জানতে হলে, হজের হুকুম আহকাম সম্বন্ধে জানতে হলে জানতে হবে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পুত্র হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস জানতে হবে, পিতা পুত্র কর্তৃক বাইতুল্লাহ নির্মাণের কাহিনী। সুতরাং শুরু করলাম দ্য হিস্ট্রি অফ প্রফেট আব্রাহাম, হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস। আমরা গত 2টি খুতবায় যেখানে শেষ করেছিলাম এই ইতিহাস বর্ণনা, আজকে ইনশাআল্লাহ তাআলা আমি সেখান থেকেই শুরু করব। তবে আমরা পিছনের একটু কথা টেনে আসি, অল্প কথায় শেষ করি। যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নিলেন তৎকালীন যে কালেডীয় সম্প্রদায় ছিল, এই কালেডীয় সম্প্রদায়ের যে বাদশাহ ছিল নমরুদ, সেই নমরুদের যে প্রধান পুরোহিত অজর, এই অজরের ঘরেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম। মুশরিকের ঘরে নবীর জন্ম। আল্লাহ পাকের খেয়াল খুশিগুলি দেখেন। আল্লাহ পাক যা ইচ্ছা করেন তাই কিন্তু করেন, যা ইচ্ছা করেন তাই তিনি করেন। নমরুদ যে খোদাই দাবি করতেছে তারই প্রধান পুরোহিতের ঘরে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম দিয়েছেন এবং এই জন্মের পরে
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়তি প্রাপ্ত হলেন, তিনি তাওহীদের দাওয়াত শুরু করলেন নিজ পিতাকে, নিজ জাতিকে। কিন্তু এই দাওয়াত তার প্রতি কোনো শান্তি বয়ে আনলো না, বরঞ্চ একটা সাংঘর্ষিক রূপ তৈরি হইল। বাবা মানে না, আজকে বাবা মাথা ফাটা দিতে চায়, ইব্রাহিম আলাইহিস সালাম আবার তার শান্ত করে, আবার দাওয়াত দেয়, আবার কালকে তারে মারতে চায়। এরকম একটা সাংঘর্ষিক অবস্থা শুরু হলো। এই সাংঘর্ষিক অবস্থার একটা পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা যখন মেলায় গেছিল সবাই, এরকম একটা সময় দেব মন্দিরে কেউ ছিল না, উনি দেব মন্দিরে ঢুকে কুঠার দিয়ে সমস্ত মূর্তিগুলি ভেঙে ফেললেন এবং বড় মূর্তিটার গলায় উনি ওই কুঠার ঝুলায় রাখলেন। তো তারা যখন আসলো, তারা যখন জিজ্ঞাসা করলো যে এটা কি ব্যাপার, এটা কেমন করে হলো, এবং তারা সন্দেহ করলো যে এটা ইব্রাহিম আলাইহিস সালামেরই কাজ, কারণ সে সবসময় এই মূর্তির বিরুদ্ধে কথা বলে, তাহলে কাজটা তো তারই। তাকে যখন জিজ্ঞাসা করা হলো, তখন ইব্রাহিম সালাম বলছিলেন যে দেখো ওই বড় মূর্তিটা ওর সামনেই তো ঘটনা ঘটছে, ওর গলায় তো কুড়াল ঝুলানো, তো ওরে জিজ্ঞেস করো যে ঘটনাটা কে ঘটাইছে, ওই তো ভালো বলতে পারে। তখন তারা মাথা নিচু করে বললো, তুমি বোঝো না ইব্রাহিম, এরা তো কথা বলতে পারে না। তখন উনি বললেন, কথা বলতে পারে না, তাহলে এরা তোমাদের উপাস্য হয় কিভাবে? যে তোমার ক্ষতিও করতে পারে না, কোনো উপকার করতে পারে না, সে তোমার উপাস্য হয় কিভাবে? তো ইব্রাহিম সালামের সাথে যুক্তি এবং তর্কে হেরে যাওয়ার পর তারা সিদ্ধান্ত নিল যে ইব্রাহিম সালামকে তারা আগুনে পুড়িয়ে মারবে, জ্যান্ত মানুষ। এবং সেইভাবেই বিষয়টি নমরুদের দরবারে আনা হলো। এবং তারপরে আপনারা শুনেছেন যে নমরুদের দরবারে বিতর্ক হলো। সেই বিতর্কে নমরুদ যখন হেরে গেল, সে আরো খেপে গেল এবং বলল যে ঠিক আছে, একে একদম জ্বলন্ত আগুনে নিক্ষেপ করো। তো সেইভাবে আগুন প্রস্তুত হইল তাকে মারার জন্যে। এবং আপনারা জানেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সিদ্ধান্তে অটল ছিলেন। একটা মানুষ এতদিন ধরে দাওয়াত দিছে, শুধু নিজের বউ এবং ভাইপো দুটো মানুষ মুসলমান হয়েছে, তার ওয়াইফ এবং তার ভাইপো। এছাড়া ওই জাতির মধ্যে এমন কেউ নেই যে ইব্রাহিম সালামের বিরোধিতা করে নেই। তো এই সবার মধ্যে দাঁড়ায় উনি কিন্তু দাওয়াত দিয়েই যাচ্ছে। এত বড় বিপদ যে ঘাড়ে, জ্যান্ত পুড়িয়ে মারবে, ওদের কোনো খেয়ালই নেই। তারপরে আল্লাহ পাকের উপরে ভরসা। দেখেন ইমান, ইব্রাহিম আলাইহিস সালামের মতো ইমানদার হওয়ার চেষ্টা করবেন। হতে পারবেন কিনা জানি না, আমরা হতে পারবো কিনা জানি না, কিন্তু চেষ্টা যেন থাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতার যে ইমান ছিল, আমাদের ইমান যেন সেরকম হয়। দেখুন আল্লাহর উপরে অটল হয়ে ভরসা করে বসে রয়েছেন, কারো কাছে সাহায্য চাইনি, নট এ সিঙ্গেল ম্যান। কাউকে বলে নাই যে আমারে বাঁচাও, কাউকে না। ঠিক আগুনে যে মুহূর্তে ফেলবে, আমরা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর একটি হাদিস থেকে জানলাম, তখন উনি বললেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। দেখেন কি ইমান একটা মানুষের, কি তীক্ষ্ণ তার ইমান, তার তৌহিদি চেতনা কি তীক্ষ্ণ, যে একটা মানুষের জ্যান্ত পুড়ায় মারবে ওদিক তার খেয়ালই নেই, সে দাওয়াত দিয়ে যাচ্ছে তাওহীদের। এবং ফাইনালি যখন তাকে আগুনের মধ্যে ফেলা হচ্ছে, তখন সে বলতেছে আল্লাহ পাককে যে আমার জন্য আল্লাহ পাকই যথেষ্ট। হ্যাঁ, কবুল হয়েছিল আল্লাহর দরবারে। সাথে সাথে আপনারা জানেন আদেশ হলো আল্লাহ পাকের পক্ষ থেকে, আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, ইব্রাহিমের প্রতি শান্তিদায়ক হও। অর্থাৎ আল্লাহ পাক আগুনকে যখন হুকুম দিলেন যে আগুন ঠান্ডা হয়ে যাও, আগুন যদি বেশি ঠান্ডা হয়ে যায়, বরফ হয়ে যায়, তো ইব্রাহিম মারা যাবে। তাই পরেই বলা হচ্ছে যে শান্তিদায়ক হও। আমরা আল্লাহর হুকুম মানি না, আল্লাহর কথা শুনি না, কিন্তু আগুন আল্লাহর কথা শুনেছিল। সে এমন একটা টেম্পারেচার ক্রিয়েট করেছিল যে টেম্পারেচারে ইব্রাহিম আলাইহিস সালাম সবচেয়ে শান্তির মধ্যে ছিলেন তার জীবনে। এবং এই কথাটি পরে তিনি বলেছেন। এইখানে আমাদের একটি বিরাট শিক্ষার জিনিস আছে। শিক্ষাটি হলো এই যে আমরা প্রতিদিন নামাজে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ পাক আমি কেবলমাত্র আপনার ইবাদত করি, ইয়াকা না'বুদু আপনার ইবাদত করি, দ্যাট ইজ আপনি ছাড়া আর কারো ইবাদত আমি করি না, ওয়া ইয়াকা নাস্তাঈন এবং সর্ব ব্যাপারে আমার সবকিছুর ব্যাপারে আমি কেবলমাত্র আপনার কাছেই সাহায্য চাই। আল্লাহ পাক আপনি ছাড়া আর কারো কাছেই সাহায্য চাই না। সত্যিকারের যে মুসলিম, সে আল্লাহ পাক ছাড়া আর কারো কাছেই সাহায্য চায় না। এবং আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই সাক্ষ্যই রেখে গেলেন, কারো কাছে সাহায্য চায় নাই, শুধুমাত্র আল্লাহ পাকের কাছে সাহায্য তিনি চেয়েছিলেন এবং সেই সাহায্য এসেও ছিল। এবং আপনারা জানেন যে একই কথা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদ যুদ্ধে তার 70 জন সাহাবী যখন ইনজিউর্ড, নিজে যখন ইনজিউর্ড, তখন আবার যখন শুনলেন যে ওরা মক্কা থেকে আরো শক্তি বৃদ্ধি করে আসতেছে, তখন একই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীরা একই সত্যে একই আওয়াজে বলে উঠেছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এবং আল্লাহ পাক তাদেরও বাঁচিয়েছিলেন, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচিয়েছিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বাঁচিয়েছিলেন। তাই আল্লাহ পাকের উপরে ভরসা রাখবেন, ইমানের তীক্ষ্ণ তাওহীদ রাখবেন,
ইমানটা রাখবেন নিষ্কলুষ, আর প্রতিটা ব্যাপারে আল্লাহ পাকের উপরে ভরসা করবেন। আর সাহায্য কোনোদিন কোনো মানুষের কাছে চাবেন না, কোনো জিনের কাছে চাবেন না, সাহায্য চাবেন একমাত্র আল্লাহর কাছে। যে ব্যক্তি মুসলমান সে অবশ্যই কেবলমাত্র আল্লাহর ইবাদত করে আর কেবলমাত্র আল্লাহ পাকের কাছেই সাহায্য চায়। তো এবার আমরা শুরু করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুন থেকে বেরিয়ে আসলেন তখন এখানে আর থাকা যায় না। আল্লাহ পাকের হুকুম হলো তুমি হিজরত করো, হিজরত করবেন। হিজরতের আগে তিনি একটি বিদায়ী ভাষণ দিয়েছিলেন তার জাতির উদ্দেশ্যে, সেই ভাষণটি কোরআনে এসেছে, সেখান থেকে আমরা শুরু করব। ইব্রাহিম আলাইহিস সালামের হিজরত পূর্ব বিদায়ী ভাষণ, সূরা মুমতাহিনা, সূরা নাম্বার 60, আয়াত নাম্বার 4। তোমাদের জন্য ইব্রাহিম ও তার সাথীদের মধ্যে উত্তম আদর্শ নিহিত রয়েছে। যখন তারা তাদের সম্প্রদায়কে বলেছিল, আমরা সম্পর্ক ছিন্ন করছি তোমাদের সাথে এবং তাদের সাথে যাদেরকে তোমরা পূজা করো আল্লাহকে বাদ দিয়ে, আমরা তোমাদেরকে প্রত্যাখ্যান করছি এবং আমাদেরও তোমাদের মাঝে স্থায়ী শত্রুতা ও বিদ্বেষ বিকশিত হলো যতদিন না তোমরা কেবলমাত্র এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে। প্রভু হে, আমরা কেবল আপনার উপরেই ভরসা করছি এবং আপনার দিকেই মুখ ফিরাচ্ছি, আপনার নিকটেই আমাদের প্রত্যাবর্তনের স্থল। এরপর তিনি তার জাতিকে উদ্দেশ্য করে বললেন, সূরা সাফাত, কুরআন শরীফের 37 নম্বর সূরা, আয়াত নম্বর 99, আমি চললাম আমার প্রভুর পানে, সত্তর তিনি আমাকে পথ দেখাবেন। অতঃপর তিনি চললেন দিশাহীন যাত্রাপথে। আল্লাহ বলেন, আর আমরা তাকে ও লূতকে উদ্ধার করে নিয়ে গেলাম সেই দেশে যেখানে বিশ্বের জন্য কল্যাণ রেখেছি। সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 71 নম্বর আয়াত। এখানে তার সাথী বিবি সারার কথা বলা হয়নি, নারীর গোপনীয়তা রক্ষার শিষ্টাচারের প্রতি খেয়াল করে। আধুনিক নারীবাদীদের জন্য এর মধ্যে শিক্ষণীয় বিষয় রয়েছে। অতঃপর আল্লাহ তাকে এবং তার স্ত্রী সারা ও ভাতিজা লূতকে পথ প্রদর্শন করে নিয়ে গেলেন পার্শ্ববর্তী দেশ শাম বা সিরিয়ার অন্তর্গত বাইতুল মুকাদ্দাসের অদূরে কেনান নামক স্থানে, যা এখন তার নাম অনুসারে খালিল নামে পরিচিত হয়েছে। এ সময় সেখানে বাইতুল মুকাদ্দাসের অস্তিত্ব ছিল না। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম বাকি জীবন অতিবাহিত করেন এবং এখানেই তাকে কবরস্থ করা হয়। এখানে হিজরতের সময় তার বয়স হয়েছিল 80 থেকে 85 বছরের ভিতর এবং বিবি সারার বয়স ছিল 70 থেকে 75-এর ভিতরে। সঙ্গী ভাতিজা লূতকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করেন এবং তাকে পার্শ্ববর্তী সমৃদ্ধ নগরী সাদুম সহ 5টি নগরীর লোকদের হেদায়েতের উদ্দেশ্যে পাঠানো হয় এবং তিনি সেখানেই বসবাস করেন। ফলে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে নিঃসঙ্গতার এক কষ্টকর অধ্যায় শুরু হয়। উল্লেখ্য যে মানব জাতির প্রথম ফসল ডুমুর বর্তমান ফিলিস্তিনে উৎপন্ন হয়েছিল আজ থেকে 11,000 বছর আগে। সম্প্রতি যেখানে প্রাপ্ত শুকনো ডুমুর পরীক্ষা করে এই তথ্যটি পাওয়া গেছে। এই তথ্যটি আপনারা পাবেন দৈনিক ইনকিলাব যে পত্রিকাটি আমাদের দেশে বেরোয়, এর 7/6/6 এই তারিখের পত্রিকার 13 নম্বর পৃষ্ঠায় এই ডুমুরের বিষয়টি আছে। কেনানের জীবন, জন্মভূমি বাবল শহরে জীবনের প্রথমাংশ অতিবাহিত করার পর হিজরত ভূমি শামের কেনানে তিনি জীবনের বাকি অংশ কাটাতে শুরু করেন। তার জীবনের অনন্য পরীক্ষার সময় এখানে অনুষ্ঠিত হয়। কিছুদিন অতিবাহিত করার পর এখানে শুরু হয় দুর্ভিক্ষ। মানুষ সব দলে দলে ছুটতে থাকে মিশরের দিকে। মিশর তখন ফিরাউনের শাসনাধীন ছিল। উল্লেখ্য যে মিশরের শাসকদের উপাধি ছিল ফিরাউন। মানে এই ফিরাউন কিন্তু ওই ফিরাউন না যে খোদাই দাবি করছিল। ফিরাউন হচ্ছে একটা গোষ্ঠীর নাম। একদম এই ফিরাউন বংশের শেষ যে বাদশা ছিল সে খোদাই দাবি করছিল। ইব্রাহিম আলাইহিস সালাম ও মুসা আলাইহিস সালামের সময় মিশর ফিরাউনদের শাসনাধীনে ছিল। মাঝখানে ইউসুফ আলাইহিস সালামের সময় 200 বছরের জন্য মিশর হাকসুস রাজাদের অধীনস্থ ছিল, যা ছিল ঈসা আলাইহিস সালামের আবির্ভাবের প্রায় 2000 বছর আগের ঘটনা। এটি আপনারা পাবেন তারিকুল আম্বিয়া পৃষ্ঠা 124। মিশর সফর, দুর্ভিক্ষ তাড়িত কেনান হতে অন্যদিনে ইব্রাহিম আলাইহিস সালাম সস্ত্রীক মিশরে রওনা হলেন। ইচ্ছা করলে আল্লাহ তার জন্য এখানেই রুজি পাঠাতে পারতেন, কিন্তু না, তিনি মিশরের কষ্টকর সফরে রওনা হলেন। সেখানে তার জন্য অপেক্ষা করছিল এক কঠিন ও মর্মান্তিক পরীক্ষা এবং সাথে সাথে একটি নগদ ও অমূল্য পুরস্কার। ওই সময় মিশরের ফিরাউন ছিল একজন নারীলোলুপ মদ্যপ শাসক। তার নিয়োজিত লোকেরা রাস্তার পথিকদের মধ্যে কোনো সুন্দরী মহিলা পেলেই তাকে ধরে নিয়ে বাদশাহের কাছে পৌঁছে দিত। যদিও বিবি সারা ওই সময় ছিলেন বৃদ্ধা মহিলা, তথাপি তিনি ছিলেন সৌন্দর্যের রানী। মিশরীয় সম্রাটের নিয়ম ছিল এই যে মহিলাকে তারা অপহরণ করত
তার সাথী পুরুষটি লোকটিকে যদি স্বামী হতো তাহলে তাকে হত্যা করে মহিলাকে নিয়ে যেত, আর যদি তার ভাই বা পিতা হতো তাহলে তাকে ছেড়ে দেওয়া হতো। তারা ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞেস করলে তিনি সারাকে তার বোন পরিচয় দিলেন, কারণ এখানে স্বামী পরিচয় দিলে বিপদ হতে পারে। নিঃসন্দেহে সারা তার ইসলামী বোন ছিলেন, দ্বীনী বোন তো অবশ্যই ছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম তাকে আল্লাহর জিম্মায় ছেড়ে দিয়ে সালাতে দাঁড়িয়ে গেলেন এবং আল্লাহর নিকটে স্বীয় স্ত্রীর ইজ্জতের হেফাজতের জন্য আকুলভাবে প্রার্থনা করতে থাকলেন। তার দৃঢ় বিশ্বাস ছিল আল্লাহ নিশ্চয়ই তার স্ত্রীর ইজ্জতের হেফাজত করবেন। সারাকে যথারীতি ফিরআউনের কাছে আনা হলো। অথবা পরবর্তী ঘটনা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটি আপনারা পাবেন সহিহ আল বুখারী ক্রয় বিক্রয় অধ্যায় 2217 নম্বর হাদিস। এই হাদিসটি মুসনাদে আহমদেও পাবেন, হাদিসটির সনদ সহিহ। যখন সারা সম্রাটের নিকটে নীত হলেন এবং সম্রাট তার দিকে এগিয়ে এলো, তখন তিনি অজু করার জন্য গেলেন এবং সালাতে রত হয়ে আল্লাহর নিকট প্রার্থনা করলেন, হে আল্লাহ, যদি আপনি জেনে থাকুন যে আমি আপনার উপরে ও আপনার রসুলের উপরে ঈমান এনেছি এবং আমি আমার একমাত্র স্বামীর জন্য সতীত্ব বজায় রেখেছি, তাহলে আপনি আমার উপরে এই কাফেরকে বিজয় করবেন না। এই মোনাজাত সারা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ওয়াইফ, আমাদের আম্মা, তিনি করেছিলেন এবং এই সতীসাধ্রা স্ত্রীর দোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছিল। সম্রাট এগিয়ে আসার উপক্রম করতেই হাত পা অবশ হয়ে পড়ে গিয়ে গোঙাতে লাগলো। তখন সারা প্রার্থনা করলেন, হে আল্লাহ, লোকটি যদি এভাবে মারা যায় তাহলে লোকেরা ভাববে আমি ওকে হত্যা করেছি। তখন আল্লাহ সম্রাটকে পূর্ব অবস্থায় ফিরিয়ে দিলেন, কিন্তু শয়তান আবার এগিয়ে যেতে চাইল, কিন্তু ব্যর্থ হয়ে আবার মরার মতো পড়ে রইল। এইভাবে সে 2 অথবা 3 বার বেহুশ হয়ে পড়ল আর সারার দোয়ায় বাঁচলো। অবশেষে সে বলল, তোমরা আমার কাছে একটা শয়তানিকে পাঠিয়েছ, যাও একে ইব্রাহিমের কাছে ফেরত দিয়ে আসো এবং এর খেদমতের জন্য হাজেরাকেও দিয়ে দাও। অতঃপর সারা তার খাদেমা হাজেরাকে নিয়ে সসম্মানে স্বামী ইব্রাহিম আলাইহিসসালামের কাছে ফিরে এলেন। এই সময় ইব্রাহিম আলাইহিসসালাম সালাতের মধ্যে সারার জন্য প্রার্থনারত ছিলেন। সারা ফিরে এলে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তার বান্দা ইব্রাহিমকে নমরুদের প্রজ্বলিত হতাশান থেকে বাঁচিয়ে এনেছেন, সেই আল্লাহই ইব্রাহিমের ইমানদার স্ত্রীকে ফিরআউনের লালসার আগুন থেকে কেন বাঁচিয়ে আনবেন না। এতএব সর্ব অবস্থায় যাবতীয় প্রশংসা কেবলমাত্র আল্লাহ পাকেরই জন্য। আবুল আম্বিয়া, নবীগণের পিতা হিসাবে আল্লাহ পাক যেভাবে ইব্রাহিম আলাইহিসসালামের পরীক্ষা নিয়েছেন, উম্মুল আম্বিয়া হিসাবে তিনি তেমনিভাবে বিবি সারার পরীক্ষাও নিলেন এবং উভয় পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হলেন। ধারণা করা চলে ফিরআউন কেবল হাজেরাকেই উপহার স্বরূপ দেয়নি, বরং অন্যান্য রাজকীয় উপঢৌকনা দিয়েছিল, যাতে ইব্রাহিম আলাইহিসসালাম মিশর গমনের উদ্দেশ্য পূর্ণ হয়ে যায় এবং বিপুল মাল সমান ও উপঢৌকন সহ তিনি কেনানে ফিরে আসেন। শিক্ষণীয় বিষয়, উপরোক্ত ঘটনার মধ্যে শিক্ষণীয় বিষয় এই যে, বান্দা যখন নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহর উপর সুপর্দ করে দেয় এবং আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যেই সকল কাজ করে, তখন আল্লাহ তার পূর্ণ দায়িত্ব নিয়ে নেন। তার জান মাল ইজ্জত সবকিছুই তিনি হেফাজত করেন। আলোচ্য ঘটনায় ইব্রাহিম আলাইহিসসালাম ও তার স্ত্রী সারা ছিলেন একেবারেই অসহায়। তারা স্রেফ আল্লাহর উপরেই নির্ভর করেছিলেন, তার কাছেই কেঁদেছিলেন, তার কাছেই চেয়েছিলেন, ফলে আল্লাহ তাদের ডাকে সাড়া দিয়েছিলেন। দ্বিতীয় শিক্ষণীয় বিষয় এই যে, বান্দার দায়িত্ব হলো যে কোনো মূল্যে হকের উপরে দৃঢ় থাকা এবং অন্যকে হকের পথে দাওয়াত দেওয়া। ইব্রাহিম আলাইহিসসালাম দারিদ্র্যের তাড়নায় কাফেরের দেশ মিশরে গিয়েছিলেন, কিন্তু নিজেরা যেমন হক থেকে বিচ্যুত হননি, তেমনি অন্যকে দাওয়াত দেওয়া থেকেও পিছপা হননি। ফলে আল্লাহ তাকে মর্মান্তিক বিপদের মধ্যে ফেলে মহাপুরস্কারে ভূষিত করলেন। ইব্রাহিম আলাইহিসসালামের কথিত 3টি মিথ্যার ব্যাখ্যা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে, ইব্রাহিম আলাইহিসসালামের 3টি ব্যতীত মিথ্যা বলেনি। উক্ত 3টি মিথ্যা ছিল এই যে, মেলায় না যাবার অজুহাত হিসাবে তিনি বলেছিলেন আমি অসুস্থ, সূরা সাফফাত 37 নম্বর সূরার 89 নম্বর আয়াত। মূর্তি ভেঙেছে কে, এরূপ প্রশ্নের জবাবে বরং এই বড় মূর্তিটাই এ কাজ করেছে, সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 63 নম্বর আয়াত। মিশরের লম্পট রাজার হাত থেকে বাঁচার জন্য স্ত্রী সারাকে তিনি বোন হিসাবে পরিচয় দেন। এই হাদিসটি পাবেন আপনারা বুখারীর হাদিস 3358 নম্বর হাদিস, নবীদের কাহিনী অধ্যায়ে হাদিসটি পাবেন। হাদিসে উক্ত 3টি বিষয়কে মিথ্যা শব্দ উল্লেখ করা হলেও মূলত এগুলির একটাও প্রকৃত অর্থে মিথ্যা ছিল না,
বরং এগুলি ছিল আরবি অলঙ্কার শাস্ত্রের ভাষায় তাওরিয়া বা দ্ব্যর্থবোধক পরিভাষা, যেখানে শ্রোতা বুঝে এক অর্থে এবং বক্তার নিয়ত থাকে অন্য অর্থে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে তার এক বৃদ্ধা খালাকে দেখে বললেন, কোনো বৃদ্ধা জান্নাতে যাবে না। একথা শুনে খালা কান্নাকাটি শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তারা সবাই যুবতী হয়ে যাবে। এই হাদিসটি পাবেন তিরমিজির হাদিস, সিলসিলাতুল হাদিস আল সহিহা, নাসিরউদ্দিন আলবানী, হাদিস নাম্বার 2987। মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে ওই বৃদ্ধা খালাকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠাট্টা করে বললেন যে কোনো বৃদ্ধা তো জান্নাতে যাবে না। খালা তো কান্নাকাটি শুরু করলেন যে তাহলে কি অবস্থা হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বৃদ্ধা যারা জান্নাতে ঢুকবে তারা যুবতী হয়েই ঢুকবে। আচ্ছা, তারা তখন সবাই যুবতী হয়ে যাবে। হিজরতের সময় পথিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জনৈক ব্যক্তির প্রশ্নের জবাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইনি আমাকে পথ দেখিয়ে থাকেন। এটাও বুখারীর একটি হাদিস। এতে লোকটি ভাবলো উনি একজন সাধারণ পথ প্রদর্শক ব্যক্তি মাত্র, অথচ আবু বকরের উদ্দেশ্য ছিল তিনি আমাদের নবী অর্থাৎ ধর্মীয় পথ প্রদর্শক। অনুরূপভাবে যুদ্ধকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দিক দিয়ে বেরিয়ে অন্য দিক দিয়ে চলে যেতেন যাতে তার গন্তব্য পথ গোপন থাকে। এগুলিও উক্তিগত বা কর্মগত তাওরিয়ার উদাহরণ। অর্থাৎ ওই যে বুড়ি মানুষটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বুড়িরা জান্নাতে যাবে না, কথাটি কিন্তু মিথ্যা না, আবার কথাটি কিন্তু একই সময় মিথ্যা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সেন্সে বলছেন যে বৃদ্ধা যে জান্নাতে যাবে সে তো যুবতী হয়ে যাবে। তো এরকম ইব্রাহিম আলাইহিস সালামের কথার কিন্তু এরকমই বিষয় ছিল যে বক্তার নিয়ত একরকম, শোনা যাচ্ছে আর এক রকম। সেই বিষয়গুলির ব্যাখ্যাই আমরা এখানে দিলাম। এরপরে আমরা আসব কেনানে প্রত্যাবর্তন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যথারীতি মিশর থেকে কেনানে ফিরে এলেন। বন্ধা স্ত্রী সারা তার খাদেমা হাজেরাকে প্রাণপ্রিয় স্বামী ইব্রাহিমকে উৎসর্গ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে স্ত্রীত্বে বরণ করে নিলেন। পরে দ্বিতীয় স্ত্রী হাজেরার গর্ভে জন্মগ্রহণ করেন তার প্রথম সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল অনন্য 86 বছর। নিঃসন্তান পরিবারে আনন্দের বন্যা বয়ে গেল। শুষ্ক মরুতে যেন প্রাণের জোয়ার এলো। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল, কেননা তিনি বৃদ্ধ বয়সে আল্লাহর নিকটে নেককার সন্তান কামনা করেছিলেন। সূরা সাফফাত কোরআন শরীফের 37 নম্বর সূরা, আয়াত 100 থেকে 101। ইব্রাহিম বললেন, হে আমার প্রতিপালক, আমাকে একটি সৎ কর্মশীল সন্তান দিন। অতঃপর আমরা তাকে একটি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম। ইব্রাহিম জীবনের পরীক্ষা সমূহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন মানেই পরীক্ষার জীবন। নবী হওয়ার পর থেকে আমৃত্যু তিনি পরীক্ষায় দিয়ে গেছেন। এভাবে পরীক্ষার পর পরীক্ষা দিয়ে তাকে পুণ্যত্বের সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়েছে। অবশেষে তাকে বিশ্ব নেতা ঘোষণা করা হয়েছে। মহান আল্লাহ পাক বলেন সূরা বাকারা কোরআন শরীফের 2 নম্বর সূরা 124 নম্বর আয়াত, যখন ইব্রাহিমকে তার পালনকর্তা কয়েকটি বিষয়ে পরীক্ষা করলেন অতঃপর তিনি তাতে উত্তীর্ণ হলেন, তখন মহান আল্লাহ পাক বললেন, আমি তোমাকে মানব জাতির নেতা করব। তিনি বললেন, আমার বংশধর থেকেও। তিনি বললেন, আমার অঙ্গীকার জালেমদের পর্যন্ত পৌঁছাবে না। বস্তুত আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার বংশধরের মধ্যেই বিশ্ব নেতৃত্ব সীমিত রেখেছেন। যেমন অন্যত্র আল্লাহ বলেন সূরা আল ইমরান কোরআন শরীফের 3 নম্বর সূরা, আয়াত নম্বর 33 এবং 34, নিশ্চয়ই আল্লাহ আদম, নূহ, ইব্রাহিমের বংশধর ও ইমরানের বংশধরকে নির্বাচিত করেছেন, যারা ছিল পরস্পরের বংশজাত। আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। বস্তুত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী সকল নবী তার বংশধর ছিলেন। আলে ইমরান বলতে ইমরান পুত্র মুসা ও হারুন ও তাদের বংশধর দাউদ, সুলাইমান, ঈসা প্রমুখ নবীগণকে বোঝানো হয়েছে, যারা সবাই ছিলেন ইব্রাহিমের পুত্র ইসহাক আলাইহিস সালামেরই বংশধর। অপরপক্ষে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইব্রাহিমের জ্যেষ্ঠ পুত্র ইসমাইলের বংশধর। সেই হিসাবে আল্লাহ ঘোষিত ইব্রাহিমের বিশ্ব নেতৃত্ব যেমন বহাল রয়েছে, তেমনি নবীদের প্রতি অবদ্ধতা, বংশীয় অহংকার এবং জিদ ও হটকারিতার জন্য জালেম ইহুদি নাসারাগণ আল্লাহর অভিশাপ কুড়িয়ে বিশ্বের সর্বত্র ধিক্কৃত ও লাঞ্ছিত হয়েছে। এখন নবীদের পিতা ও মিল্লাতে ইসলামিয়ার নেতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে কি বিষয়ে পরীক্ষা নিয়েছিল আমরা সেদিকে দৃষ্টি নিবদ্ধ করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষাসমূহ ছিল দুভাগে বিভক্ত। 1 বাবেল জীবনের পরীক্ষাসমূহ এবং 2 কেনান জীবনের পরীক্ষাসমূহ।
শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সঙ্গে পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের সুন্দর একটা মিল খুঁজে পাওয়া যায়। মুহাম্মদী জীবনের প্রথম অংশ কেটেছে মক্কায় ও শেষাংশ কেটেছে মদিনায়, এবং সেখানেই তিনি পূর্ণতা লাভ করেন ও মৃত্যুবরণ করেন। ইব্রাহিমী জীবনের প্রথম অংশ কেটেছে বাবেল শহরে এবং শেষাংশ কেটেছে কেনানে, সেখানেই তিনি পূর্ণতা পেয়েছেন এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেছেন। উপস্থিত মোমেন মুসলমান দিনী ভাই ও বোনেরা, আজকে আমাদের সময় এখানেই শেষ, তাই আমি আর বেশি দূরে এগোবো না। টেম্পারেচার অত্যন্ত হাই, সবাই একটু ঘেমেও গেছেন। আমাদের আলোচনা চলছিল হজের উপরে। হজ ইসলামিক শরিয়াতের একটি ফরজ আমল, যা কেবলমাত্র ধনাঢ্য মুসলিম এবং সম্পদশালী মুসলিমদের জন্য ফরজ করা হয়েছে। সেই হজের নিয়ম নীতি হুকুম আকাম সম্বন্ধে আমরা জানবো। সেই জানার প্রাক্কালে আমরা জানতেছিলাম হজের ইতিহাস তথা হিস্ট্রি অফ প্রফেট আব্রাহাম অ্যান্ড ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম। সেই ইতিহাসের উপরে আমরা আছি, কারণ এখান থেকে আমরা দেখব যে এই পিতা পুত্র মিলেই কিন্তু কাবাকে গড়লেন এবং তারপরে হজের আহ্বান জানালেন, এবং তখন থেকেই কিন্তু হজ শুরু হলো। এবং এর পরের খুতবাগুলিতে ইনশাআল্লাহ কত প্রকার হজ আমাদের শরিয়াতে আছে এবং কোনটা কিভাবে করা যায় বিস্তারিত আমরা একদম পাসপোর্ট থেকে শুরু করে, মানে গভর্নমেন্ট ফর্মালিটিস যেটা বাংলাদেশ থেকে শুরু করে একদম ইনশাআল্লাহ হজ করে আসা পর্যন্ত সমস্ত ব্যাপারেই আমরা কোরআন এবং হাদিস থেকে পুঙ্খানুপুঙ্খ রূপে বর্ণনা করবো ইনশাআল্লাহ নেক্সট খুতবায়। আজকে আর সময় নেই, তাই আজকে এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মাই ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ, ফাইন্না খায়রুল হাদিসিল কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদুন সাল্লাল্লাহু তাআলা ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসারুল উমরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন জালালা ওয়া কুল্লু জালালাতিন ফিন্নার। মাকানা মুহাম্মাদিন আবা আদম রিজালিকুম ওয়া ফি রাসূলিল্লাহি ওয়া খাতিমুন নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লু আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ পাক, আমরা আজকে এই জুম্মার সালাতে যারা এই মসজিদে হাজির হয়েছি জুম্মার সালাত আদায়ের উদ্দেশ্যে, আল্লাহ পাক আমরা সকলেই গুনাহগার। মাবুদ, নিশ্চয়ই আপনি রহমানুর রহিম, আপনি গফুরুর রহিম। আল্লাহ পাক, আমরা একটা নেক কাজে অংশগ্রহণ করতে এখানে এসেছি, তাই আপনি অনুগ্রহ করে আজ এই পবিত্র জুম্মার দিনে এই সালাতের আগে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিন। আল্লাহ পাক, আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন, বিভিন্ন ভাই যারা অসুস্থ রয়েছেন, অনেকে দোয়া চেয়েছেন। আল্লাহ পাক, আমাদের আব্দুর রউফ সালাফি অনেক দিন ধরে অসুস্থ, আমাদের আত্মীয় স্বজনরা অনেকেই অসুস্থ, আমরা নিজেরাও অনেকে অসুস্থ, গরমে অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে। আল্লাহ পাক, আপনি আমাদের সবাইকে সুস্থতা দান করুন। আল্লাহ পাক, আমাদের সন্তানেরই যারা বর্তমানে লেখাপড়া করছে, এরা যেন আল্লাহ পাক আমাদের নেক সন্তান হয়, এরা যেন মুমিন হয়, সেই তৌফিক আপনি দান করুন। আল্লাহ পাক, আমাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব কিছুতে আল্লাহ পাক আপনি আমাদেরকে আপনার রহমত দান করুন। ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কুমুস সালাহ, সালাতের জন্য দণ্ডায়মান হন।